আসছে ধারায় রমজান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সাউদানি আসছে ধারায় রমজান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, এই দ্বারেতেই ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান, মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান, মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সাউদানিয়ে আসছে ধারায় রমজান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। মিসাল দিচ্ছি, কোরআনে মিসাল দেওয়ার কথা আছে। তো মাটিতে গিয়ে কোপ মারছে, মিস্ত্রি ইট বানাবে মাটিটাকে, যখনই 2-3টে কোপ জোরে মেরেছে তো মাটি বলছে মিস্ত্রিকে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস?
তো মিস্ত্রি উত্তর দিচ্ছে, চুপ কর, তোরই দাম বাড়বে। মাটি বুঝতে পারছে না, বলছে চুপ কর, তোর দাম বাড়বে। মাটি চুপ থাকলো। অনেকগুলো কোপ মারা হয়ে গেল। খানিক বালু ছিটিয়ে দিলে আবার 2-4-5 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে লেগেছে। যদি মজলিস থেকে কেউ উঠে এসে আমার মুখে একটা লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? ইউটিউবাররা কালকে ওইটাকেই সুন্দর করে থাম্বনেল বানাবে যে নূর মোহাম্মদ লাত খেয়েছে, লাত খোক্কা মাল। বন্ধুরা আমার, মাটিটাকে যখন লাত মারতে শুরু করেছে, মাটি বলছে, বন্ধু তুই বললি দাম বাড়বে, তো লাত মারছিস কেন? তো দাম কমলো। মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোর দাম বাড়ানোর জন্যই আমি লাত মারছি। এরপরে লাত মারা হলো, ফরমাতে ভরে আবার 2টা কিল গুঁতাও মারলে। তারপরে ওকে রোদে শুকাতে দিলে। টনটনে রোদে যখন শুকাচ্ছে তো মিস্ত্রি ফিক ফিক করে হাসছে। আর ইট তখন বলছে, ভাই 1 গিলাস পানি পাবো কিনা? বলে ধ্বংস হয়ে যাবি। তোকে যে মাল বানাতে চাইছি, পানি খাবি তো ধ্বংস হবি। এখন তোর রোজা চলছে, চুপ করে তুই টনটনে শুকিয়ে যা। আমি তোকে বানাচ্ছি, কি বানাচ্ছি আমি জানি রে গোলাম। খবরদার পানির নাম তুই নিবি না। ইট শুকিয়ে গেল, ইটকে ভাটিতে চড়ানো হলো। পাশে যখন কয়লা এসেছে, তখন ইট বুঝে নিয়েছে এবার জ্বলবে, ও আমাকে জ্বালাবে। ও ভাই মিষ্টি রে, কি পাপ করেছিলাম? গরু চুরি করেছিলাম না তোমার বকরি চুরি করেছিলাম? আমাকে এত কষ্ট তুমি দেবে কেন? মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, যত আগুনে বেশি পুড়বি তত দাম বেশি বাড়বে। আর ছালট হবি তার রাস্তায় ফেলে দেবে, সারা জীবন লোক জুতা মারবে তোর মুখে। অতএব ভালো করে পুর, থাকবি ঠিক জায়গায়। পোড়াতে কম হবি তো সারা জীবনে লাত খাবি। ভাটিতে যখন পুড়ে গেল, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, স্কুলওয়ালা, মিশনওয়ালা, কলেজওয়ালা, স্টেশনওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা গিয়ে হাজির হয়েছে। ইটটাকে দেখি বলছে, মালটা 1 নম্বর মাল, দারুণ পুড়েছে, এই মালটাই আমাদের লাগবে। ইট তখন বলছে, বন্ধুরে কত লাত খেয়েছি, কত রোদে শুকিয়েছি, কত আগুনে জ্বলেছে, আজকে আমি মসজিদের দেওয়ালে লাগার উপযুক্ত হয়েছে, মাদ্রাসার দেওয়ালে লেগেছে। এই লাতগুলো যদি না খেতাম এত মূল্য আমার হতো না। তা আমার আল্লাহ বলছে, গোলাম খাবি না, পান করবি না, পাশে বিবি এসে বসবে, গায়ে হাত দিবি না, সামনে কোল্ড ড্রিঙ্কস থাকবে, খাবার ফল ফ্রুট থাকবে, খাবি না। আল্লাহর প্রেমের আগুনে কয়লাতে নিজেকে জ্বালিয়ে দে। আল্লাহর প্রেমে জ্বলে যখন তুই সলিড মাল হবি, তখন তোর নাম হয়ে যাবে মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি। আল্লাহ বলছেন, আমি তোদেরকে বানাচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবে। রোজা মানুষকে মুত্তাকি বানায়, রোজা মানুষকে মডেলাইজ করে মুত্তাকি বানায়। ওই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোদের হাজার কষ্ট হলো ধৈর্য ধরে নিবি রে, তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? কে বলছে কয়লা? 10 কেজি কয়লা দেবো, হ্যাঁ খালি 1 ভরি সোনা দেন। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? সোনার দাম বেশি না অ্যাসিডের দাম বেশি? হ্যাঁ, সোনার। সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনার ঢেলা, সোনার ঢেলা। একটা একদম বিস্কিট এনেছেন, 2টা 20 গ্রামের বিস্কিট 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ টাকা দাম। সুন্দর করে একটা গলার হার বানান আর বিবিকে দেন, কিছু লই, ওই হুঁকটা খালি একটু টেঁড়া করে দেবেন, তোর নাক টেঁড়া হয়ে যাবে। ছি, দেখ তো
আরে তোকে 1.5 লক্ষ টাকা কিছু মনে হলো না, ছি বলে দিলি, হ্যাঁ একটু টেরা হয়ে গেল। আর একটা উদাহরণ দিচ্ছি, সোনা 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 কত দামি জিনিস, 3 বার বললাম। ইমানদার হলো সোনা, মুত্তাকি হলো। আচ্ছা, আপনাদের এই দিনাজপুরে হেমতাবাদ এলাকায় যে মহিলাগুলো যে পেছনে আছে, আপনার আমার মা বোন খালা বেটি, তো এরা কি সোনা পরে নাকে কানে হাতে? সোনা পরে? ভুল বলবেন না, সোনারই কথা বলছি আমি, সিটি গোল্ডের কথা বাদ দিচ্ছি। সোনা কেউ পরে না, গয়না পরে। সোনা পরার জিনিস নয় তো, গয়না পরে। সোনা আর গয়নার পার্থক্য কি? যখনও বিস্কিট থাকবে তখন সোনা। এই সোনাকে স্বীকার করতে হবে, আমি কয়লার আগুনে ঢুকবো, যতই দাম কম হোক, অ্যাসিডের দাম কম হলো সেখানে আমাকে ঢুকতে হবে, আর লোহার হাতুড়ির মার খেতে হবে, আর লোহার মেশিনের ডাইসে তাকে ঢুকতে হবে, তারপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে, এরপরে পালিশ লাগাবে। ওই গয়নাটা আমার আপনার ভাবি, আমার আপনার বিবি, আমার আপনার খালা মা নিজের কাঁচা চামড়াকে বিঁধিয়ে দিয়ে ঝোলাবে আর খিলখিল করে হাসবে। আর যতক্ষণ পর্যন্ত সোনা বলবে আমি আগুনে ঢুকবো না, আমি অ্যাসিড নিব না, সোয়াগা নিব না, পালিশ নিব না, তাকে কেউ ব্যবহার করবে না। অতএব বন্ধু, আল্লাহ প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে ঈমানদার, হে ঈমানদারেরা। তাহলে প্রথমে আমরা হলাম সোনা, ঈমানদার মানে সোনা। এখানে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক বা মুনাফিককে বলতে পারতেন, এদেরকে বলেননি। ঈমানদারদেরকে গছিয়ে নিয়ে বলছেন সোনার দলেরে রোজা নামে ডাইসে ঢুকে পড়, রোজা নামে ফরমাতে ছাঁচে ঢুকে যা, নিশ্চয়ই তুই গয়না হবে আর জান্নাতের অলংকারের মতো ঝুলবে। লাআল্লাকুম তাত্তাকুন। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে, আল্লাহকে খুশি করার জন্য। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবেন না হাত তুলেন। হ্যাঁ, মাইকলার দোষ, আমার দোষ হলো ভুল শুনছে, তাহলে মাইকে ভুল যেছে, আমি না বলছি আর মাইকে হ্যাঁ যেছে না জি, দোষ মাইকলার। আসলে এটা আল্লাহর মহব্বতে হাত তুলেছে, এর জন্য ওরা নেকি পাবে, ডবল নেকি পাবে। আল্লাহর মহব্বতে হাত তুলেছে। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। আহা রে, তোর মা নাই তোর কাছে? তো এখান থেকে যে লাইটটা মারছিস কি তোর মা না তোর খালার কোল থেকে মারছিস? আরে বাহ, কত সাহস, চিন্তা করতে পারেন। শুনে আপনারা খুশি হবেন, 3 দিন আগে আমার সব থেকে দামি ফোনটা চুরি করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে। 100%, কেউ ছিল না তখন, ওরাই ছিল। কোন মাদ্রাসাটা জিজ্ঞেস করিয়েন না। কত সাহস, কত সাহস। ও যখন থেকে লাইটটা মারছে কি উদ্দেশ্যে? হ্যাঁ, তো আমি যে কথা বলছি, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলেই কি হয়ে যাব? মুত্তাকি। রোজা রাখলেই মুত্তাকি, বাস। আল্লাহ বলে দিয়েছেন, এখানে আর কারো কিছু করার নাই। যতজন রোজা রাখবে 30টা, ততজন মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। আর মুত্তাকিদের ফায়সালা কি? কোরআন বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইস্তাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি যারা হবে মরার পর থেকে তারা ছায়াতে থাকবে, ফল ফ্রুট তাদের সামনে সাজানো থাকবে এবং পানপাত্র থাকবে, তারা খাবে, আনন্দ করবে আর জান্নাতের দিকে চলবে। মুত্তাকিরা হচ্ছে এ গ্রেডের প্যাসেঞ্জার। ভাই আমার, শহীদের পরে পরে সব থেকে দামি হলো জান্নাতে যারা যাবে তারা মুত্তাকিরা। শহীদরা সবসময় আল্লাহর সঙ্গে কথা বলবে, এখনো বলে, ওরা প্রতিনিয়তি কথা বলে। আচ্ছা, শহীদদেরকে মৃত্যু বলা যাবে? শহীদদেরকে মৃত্যু বলা যাবে কি? ওরা জীবিত। কোরআন বলছে খবরদার মৃত্যু বলবে না। এই যে হানজালা শহীদ, উমার শহীদ, আর যারা শহীদ হয়েছে যে সাহাবীগুলো, এদেরকে মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মরেছে তাদেরকে খবরদার মৃত বলো না। বালাহিয়া, তারা জীবিত আছে, তোমরা বুঝতে পারবে না। বরং ওরা আল্লাহর সঙ্গে প্রতিনিয়তি কথা বলে। আমাদের যেমন প্রতিদিন রুজি আসে, ওরাও প্রতিদিন খায়, ওদেরকে খাওয়ানো হয় আল্লাহর তরফ থেকে। কি খান আল্লাহ জানেন, কি খান আল্লাহ জানেন, কিন্তু খাওয়ানো হয়। রুজির কথা কোরআনে দেওয়া আছে। তো তেমনি শহীদের যেমন মৃত্যু বলা যাবে না, আল্লাহ মানা করেছেন। আর মুত্তাকিরা জান্নাতের অলংকার। মুত্তাকিরা শহীদের পরে পরে এ গ্রেডের জান্নাতের এরা প্যাসেঞ্জার। আচ্ছা, ওরা বলছে আর সব শুনে লিছে, এগুলো ফালতু, এগুলো ফালতু। আরে আপনি আবার উঠে ওখানে দাঁড়ান। এবার চলেন রাসূলের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, মান সাআমা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন, রাসূল আরবি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীদের নবী বলছেন, সব জাহানের নবী বলছেন, পৃথিবীর সমস্ত প্রাণীর নবী বলছেন, সমস্ত জড় প্রাণী সবার নবী বলছেন, সব জগতের নবী বলছেন, এত বড় চিফ জাস্টিস আর পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের আগে পর্যন্ত আসবে না।